চিত্রটি যদি কোনো একটি পরমাণুর গঠন হয় তাহলে আমরা এখান থেকে খেয়াল করতে পারি যে এইটা যদি একটা গঠন হয় পরমাণুর কেন্দ্রে অবস্থিত যে সেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস এবং বাহিরের দিকে যেই বলয়গুলো দেখতেছি সেগুলোকে বলে শক্তি স্তর। তাহলে পরমাণুর কেন্দ্রে পরমাণুর কোন কণাগুলো বিদ্যমান থাকে? আমরা জানি পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন কণা, এবং পরমাণুর চারদিকে যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরকে ঘিরে বা পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে কে? সেটা হচ্ছে ইলেকট্রন। এখন আমরা এইগুলো তো জানতে পারলাম যে পরমাণুর কোথায় কোন ধরনের কণা থাকে। এখন আমাদের আরেকটু বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে যে সমধর্মী চার্জ এর ধর্ম এবং বিপরীতধর্মী চার্জের ধর্ম সম্পর্কে। আমরা জানি সমজাতীয় বা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এখানে পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, এবং নেগেটিভ চার্জও পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, অনুরূপভাবে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকেও কি করে? আকর্ষণ করে।